ভারতে কমে যাচ্ছে জন্ম এবং মৃত্যুর হার। বৃদ্ধদের জনসংখ্যা বাড়ছে দ্রুত। শহর থেকে গ্রাম, ছোট পরিবারই এখন ট্রেন্ড। তরুণ দম্পতিরা সন্তান না নিতেই পছন্দ করছেন। জন্মহার 50 বছরে অর্ধেক কমেছে। পড়াশোনা, স্বাস্থ্য, চাকরির অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ বড় বাধা। সন্তান বড় করা অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সৃজিতার বিয়ে হয়েছে বছর দুয়েক। পিএইচডি শেষ করে সদ্য চাকরিতে জয়েন করেছে। মনের মতো চাকরি, আর বেতনও প্রায় মনের মতোই। বাড়িতে মহা আনন্দ, সেলিব্রেশন, গেট টুগেদার। আমিও হাজির। আড্ডার মাঝেই কথা উঠল পরিবারের ক্ষুদে সদস্যদের আগমনের। সৃজিতা আর ওর বর অভ্রকে জিজ্ঞাসা করা হলো, কবে আসছে নতুন সদস্য, কবে প্ল্যান করেছো? অভ্র কিছু বলার আগেই সৃজিতা হেসে উড়িয়ে দিল সে কথা। বলল, এখন ওসব নিয়ে ভাবনার কোনো অবকাশই নেই ভাস্করদা। এই তো বিন্দাস আছি। বাচ্চা মানুষ করা বিরাট চাপের ব্যাপার। আমি খানিক থমকেই গেলাম বোধহয়। এই গল্পটা কিন্তু শুধুমাত্র একটা পরিবারের নয়, এটাই এখন ট্রেন্ড। এটা আসলে গোটা দেশের গল্প। কারণ এই গল্পে আপনার পরিবার আছে, আমার পরিবারও আছে। আমাদের দেশে জন্মের হার কমছে। অধিকাংশ পরিবার এখন একটিমাত্র সন্তান নিয়ে সংসার করছে। অনেকে আবার সন্তান ছাড়াই সংসার যাপন করছে। আর এরই মধ্যে সমীক্ষার রিপোর্ট বলছে, আগামী কয়েক বছর আমাদের দেশে বৃদ্ধরা সংখ্যায় বাড়বেন। গল্প কিন্তু সত্যিতে আজ এটাই প্রসঙ্গ। ভারতে রেকর্ড গতিতে কমছে জন্মহার। 50 বছরে ভারতে জন্মের হার তো কমেছেই, তার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে মৃত্যুর হারও। 2015 সালে ভারতবর্ষে 2,50,00,000-এরও বেশি শিশু জন্মেছিল। 2024 সালে এসে দেখা যাচ্ছে শিশু জন্মেছে 2,30,00,000-এর কিছু বেশি। তার মানে প্রায় 20 লক্ষ শিশু কম জন্ম নিয়েছে। সংখ্যাটা নেহাত কম নয়, কিন্তু কেন? একটু পরিসংখ্যানের দিকে তাকাই। 1970 সালে ভারতীয় মহিলারা গড়ে 5টি সন্তানের জন্ম দিতেন। 50 বছর পর, মানে 2020 সাল নাগাদ, সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 2-এ। ছোট পরিবার, সুখী পরিবার, বহুল প্রচারিত সেই স্লোগান এখন বাস্তব ভারতের। দেখা যাচ্ছে সন্তান জন্ম দেওয়ার অনীহা বাড়ছে তরুণ প্রজন্মের, বা বলা ভালো, বিয়ে করলেই যে সন্তান ধারণ করতে হবে এ ধারণা ভেঙে বেরিয়ে এসেছে নতুন প্রজন্ম। 50 বছর আগে বড় পরিবারই ছিল নিয়ম, কিন্তু সময় বদলেছে, শহর বেড়েছে, শিক্ষা বেড়েছে, চিকিৎসা উন্নত হয়েছে, জন্ম নিয়ন্ত্রণের নানা উপায় এখন সহজলভ্য হয়েছে। শহরাঞ্চলে পরিবার ছোট হচ্ছে দিন দিন। বিশেষ করে দিল্লি, কেরালা, তামিলনাড়ুর মতো রাজ্যে জন্মহার অনেক কম। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে এখনও পরিবার পিছু সন্তানের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। বহু পরিবার অর্থনৈতিক চাপ, সময়ের অভাব এবং খরচের কারণে বড় পরিবার সামলাতে পারছেন না বা চাইছেন না। আর এই প্রবণতাই দেশের জন্মহারের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। সমীক্ষা অনুযায়ী শিক্ষিত মধ্যবিত্ত মহিলারা সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে বেশি সচেতন, এবং এই সব পরিবারেই জন্মহারের সংখ্যা কম। দেশের বাকি শহরের তুলনায় আবার কলকাতা শহরে জন্মহার সব থেকে কম। ইউএনএফপিএ ইউগভের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি 10 জনের মধ্যে 4 জনের ক্ষেত্রেই আর্থিক টানাপোড়েন সন্তান জন্মের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। কাজের নিরাপত্তা, বাড়িঘরের সমস্যা, শিশুর দেখাশোনা সংক্রান্ত নানা সমস্যার কারণেই অনেক দম্পতি সন্তান ধারণ করতে পিছিয়ে আসছে। এবার একটা অন্য পরিসংখ্যান দিই।
2023-24 শিক্ষাবর্ষে ভারতে মোট স্কুল পড়ুয়ার সংখ্যা ছিল 24.8, অর্থাৎ 25 কোটির কাছাকাছি। এর ভেতর সরকারি স্কুলে যেখানে তুলনামূলকভাবে খরচ কম, সেখানে পড়াশোনা করা ছাত্রছাত্রীর সংখ্যা 2023-24 সালে ছিল 13 কোটি। এই 13 কোটির মধ্যে ছাত্রর সংখ্যা ছিল প্রায় 6.5 কোটি আর ছাত্রীর সংখ্যা 6 কোটি। 25 কোটি বাকি অর্ধেক পড়াশোনা করে বেসরকারি স্কুলে। বেসরকারি পড়াশোনার খরচ যেভাবে বাড়ছে তা প্রায় অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। একজন সন্তানকে মানুষ করতেই হিমশিম দশা, সেখানে দুটি সন্তানকে বড় করার কথা তো কল্পনার বাইরে। জনসংখ্যায় চীনকে ছাপিয়ে গিয়েছে ভারত। 2025 সালে ভারতের জনসংখ্যা দাঁড়াতে পারে 146 কোটিতে, এমনটাই বলছে বিভিন্ন সমীক্ষা। ইউএনএফপি এর স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট বলছে ভারতের জনসংখ্যা বাড়তে বাড়তে ছুঁয়ে ফেলবে 170 কোটি, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে মোট জনসংখ্যা। কারণ কি জানেন? দেশে মোট জনসংখ্যা বাড়লেও আপাতত জন্মহার কমছে। 2013 সালে প্রতি 1000 জন মহিলা পিছু নতুন শিশু জন্মের পরিসংখ্যান ছিল 21.4, যা 2023 সালে এসে কমে হয়েছে 18.4, অর্থাৎ 10 বছরে জন্মের হার প্রায় 3% কমে গিয়েছে ভারতে। স্বাভাবিকভাবেই 0 থেকে 14 বছর বয়সীদের সংখ্যাও ধীরে ধীরে কমে যাচ্ছে। 1971 সালে মোট জনসংখ্যার 41.2% ছিল কম বয়সীরা। 1991 সালে যা কমে হয় 38.1%, আর 2023 সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 24.2%। সহজভাবে বললে প্রতি বছর দেশে কয়েক লক্ষ করে শিশুর সংখ্যা কমছে। ধরুন দেশের জনসংখ্যা 140 কোটি, তাহলে বছরে প্রায় 45 লাখ শিশুর জন্ম কম হচ্ছে। এর মানে ভবিষ্যতে কর্মক্ষম মানুষের সংখ্যাও কমতে শুরু করেছে। অন্যদিকে মৃত্যু হারের কথা যদি বলি, 50 বছর আগে যেখানে প্রতি 1000 জনে প্রায় 11 জন মারা যেত, আজ সেটা কমে দাঁড়িয়েছে প্রায় 6 জনে। অর্থাৎ আগামী কয়েক বছরে বৃদ্ধদের সংখ্যা তুলনামূলকভাবে বাড়বে আমাদের দেশে। প্রজনন হারের রেকর্ড পতনের পাশাপাশি এটি আরেকটি চিন্তার বিষয়। দেশে বয়স্ক মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। জনসংখ্যার অঙ্ক বলছে দেশে 60 বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা বাড়ছে জনসংখ্যা বৃদ্ধির হারের 3 গুণ গতিতে। কয়েকদিন আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত এক বক্তৃতায় দেশে জনসংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বলেছেন, हम दो हमारे तीन। भारतवर्ष के प्रत्येक नागरिक ने ये देखना चाहिए कि अपने घर में 3 होनी चाहिए। एक कंसर्न भी है, जनसंख्या एक एसेट है, बोझ भी हो सकता है, कल खिलाना पड़ेगा ना सबको, तो उसी के लिए पॉपुलेशन पॉलिसी रिकमेंड करती है। तो दोनों तरफ से जनसंख्या नियंत्रित रहे और जनसंख्या पर्याप्त रहे, इसके लिए नई पीढ़ी को तैयार करना चाहिए। আরএসএস প্রধান মোহন ভাগবতের হাম দো হামারে তিন বক্তব্যের অর্থ হল পরিবারে সন্তান সংখ্যা বাড়াতে বলেছেন তিনি। জন্মহার এবং মৃত্যুহারের এই পরিবর্তন অবশ্য সব জায়গায় সমান নয়। শহরের মানুষ এবং গ্রামের মানুষের মধ্যে পার্থক্য স্পষ্ট। শহরে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা তুলনামূলকভাবে ভালো, বেশি সংখ্যক মেয়েরা অর্থ উপার্জন করছেন, ফলে প্রতিদিন কাজে বেরোতে হচ্ছে। স্বাভাবিকভাবেই জীবনযাপনে ব্যস্ততা বা চাপ বেশি। ঝামেলা থেকে বাঁচতে পরিবার ছোট রাখতে চাইছেন অনেকেই, কারণ সন্তান বড় করার খরচ। ফলে শহরগুলিতে জন্মহার কমছে রকেট গতিতে। গ্রামাঞ্চলও ব্যতিক্রম নয়, যদিও গ্রামে বড় পরিবারের দিকে ঝোঁক বেশি। তবুও পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতা বাড়ায় গ্রামেও কমছে জন্মের হার।
অনেক মহিলাই এখন 30 বা 40 বছরের পর বিয়ে করছেন। উচ্চবিত্ত পরিবারে সন্তান ধারণের ইচ্ছা এখন কমছে, কারণ দৈনন্দিন জীবনের নানা চাপ রয়েছে। সেখানে দম্পতিরা স্বাধীন জীবনযাপন করতে চাইছেন। 50 বছরে ভারতে জন্ম ও মৃত্যু হার আগের তুলনায় শতাংশের হিসেবে অর্ধেক কমে গিয়েছে। ভারতের রেজিস্ট্রার জেনারেলের SRSR 80 লক্ষ নাগরিকের একটি স্যাম্পল সার্ভে করে দেখেছে দম্পতিরা 2 সন্তান নীতি থেকে বেরিয়ে এসে 1 সন্তান বা আদৌ সন্তান না নেওয়ার পথে হাঁটতে শুরু করেছেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কারণ তো আছেই। যেমন ধরুন, শহরে যারা থাকে তাদের বাড়ি ভাড়া, লেখাপড়ার খরচ, স্বাস্থ্য খাতে খরচ এত বেশি যে অনেক তরুণ দম্পতি সন্তান নিতেই ভয় পাচ্ছেন। মেয়েরা এখন পড়াশোনা করছেন, চাকরি করছেন, তারা নিজেদের কেরিয়ার নিয়ে ভাবছেন। ফলে পরিবার পরিকল্পনায় সন্তানকে বড় করার দায়িত্ব তাদের উপর এক্সট্রা চাপ তৈরি করছে। চাকরির অভাব আরও একটা বড় কারণ। তারা মনে করছেন বেশি সন্তান নিলে ভবিষ্যতে সন্তানের চাকরির নিশ্চয়তা কে দেবে? শহুরে জীবনের খরচ এতটাই ব্যয়বহুল যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেক দম্পতি আবার এমনটাও মনে করছেন সন্তান মানে বাড়তি দায়িত্ব এবং নিজের জীবনের শখ আহ্লাদ বিসর্জন দেওয়া। এরা জীবনে উন্নতি করতে চান। গর্ভধারণ, প্রসব, সন্তান পালনের সময়ে শারীরিক সমস্যা এবং মানসিক চাপ থেকেও তারা মুক্ত থাকতে চাইছেন। তাছাড়া এখন পরিবার ভাঙতে ভাঙতে এত ছোট হয়ে গেছে যে সন্তান দেখাশোনা করতে পরিবারের বাকি লোকেদের সাহায্য পাওয়া যাচ্ছে না। কাজের চাপ, অফিসের ডেডলাইন সব মিলিয়ে সন্তান ধারণ যথেষ্ট ঝক্কির বলে মনে করছেন তরুণ প্রজন্ম। তথ্য বলছে, গ্রামীণ এলাকায় যেখানে জন্মহার বহুকাল ধরেই বেশি ছিল, সেখানেও এই হার 22.9 থেকে কমে হয়েছে 20.3। আর অন্যদিকে শহরাঞ্চলে এই জন্মহার গত 50 বছরে 17.3 থেকে কমে হয়েছে 14.9। তীব্রভাবে হ্রাস পেয়েছে সারা দেশের জন্মহার। ভারতও কি আগামী দিনে কম জনসংখ্যার দেশগুলোর দিকে এগোচ্ছে? যেমন জাপানে জন্মহার খুব কম, ফলে সেখানে অনেক বৃদ্ধ মানুষ একা থাকেন। ইতালি, স্পেনের মতো ইউরোপীয় দেশেও একই সমস্যা। চীন 1 সন্তানের নীতি তুলে দিয়েছে, কিন্তু তাতেও জন্মহার বাড়েনি। ফলে তাদের সামনেও একই ধরনের সমস্যা। ভারত এখনও তরুণ দেশ হলেও জন্মহার কমে যাওয়ায় আগামী দিনে আমাদের একই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কি? আপনি কি ভাবছেন আপনার পরিবার বা সমাজে এই পরিবর্তনের ছাপ কেমন? আমরা চাই সচেতন আলোচনা, সুস্থ পরিকল্পনা এবং মানবিক সমাধান, কারণ ভবিষ্যৎ শুধু সরকারের নয়, আমাদের সকলের।